রাতে বাতি নিভানোর কথা হাদিস শরীফে বলা হয়েছে ঘুমানোর পূর্বে। আমার জিজ্ঞাসা, ডিম লাইট জ্বালালে কি তাহলে খেলাফে সুন্নাহ হবে? ডিম লাইট বন্ধ করে কি শুতে হবে? প্রিয় ভাইয়েরা, চমৎকার একটা জিজ্ঞাসা। হাদিসের মধ্যে আসছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জাবের, যখন তুমি রাত্রে ঘুমাতে যাবে তখন 4টা কাজ করে তারপরে ঘুমাবে। 1 নম্বর, তোমার ঘরের বাতি নিভাই ফেলবে। 2 নম্বরে, তোমার পানপাত্র যেটা মানে পানি খাওয়ার গ্লাস, পানি খাওয়ার জগ, পানি খাওয়ার কলসি, এই পানপাত্রটা ঢেকে ফেলবে। 3 নম্বর, খাদ্যদ্রব্য যদি তোমার থাকে বাসনে, প্লেটে, গামলায়, হাঁড়িতে, খাদ্যদ্রব্যর মুখকে বন্ধ করে দিবে। আর 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরজা বন্ধ করে ঘুমাবে। খোলা দরজায়, খোলা অবস্থায় তুমি ঘুমাবে না, দরজা চাপায় দিয়ে তুমি ঘুমাবে। এই 4টা নির্দেশনার অন্যতম একটা হচ্ছে আলো বন্ধ করে দেওয়া। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলেছেন। এর অন্যতম একটা কারণ যে আগে ছিল খোলা বাতি, যেই বাতি, কুপি বাতি, লাইট বাতি, যেটা আগুন থাকতো। সুতরাং এই আগুন জ্বলায় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিরাপদ করে মানুষকে ঘুমাতে চান না, এই জন্য এটা বন্ধ করতে বলেছেন। বিজ্ঞান আরও ব্যাখ্যা করেছে, সুন্নাহ কেবল ওইটার সাথে নয়, 1450 বছরের সাথেও রিলেটেড। সুন্নাহর এই বিজ্ঞান তারা বলতেছেন, মানুষের যখন রাত্রেবেলা ঘুমায় তখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে হরমোনটা তার উৎপাদিত হয় সেটা কি? সেটা হচ্ছে মেলাটনিন, না? যেটার দ্বারা তার ব্রেন শার্প হয়, তার বুদ্ধি হয়, সে সামনের দিকে এগিয়ে যায়, তার বিভিন্ন হরমোন এইটার সাথে রিলেট হওয়ার কারণে সে একটা মানুষ পূর্ণতার দিকে যেতে পারে বা মানুষ সজীবতা নিয়ে বাঁচতে পারে। তারা বলতেছেন এটা যদি রাত্রেবেলা একদম গভীর অন্ধকার হয় তাহলে সবচেয়ে বেশি মেলাটনিনটা উৎপাদন হয়। তাহলে সুন্নাহ তো এটাও আমাদেরকে শেখাচ্ছে যে আলো যে বন্ধ করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার এটাও একটা কারণ। তবে যদি ঘরের মধ্যে আপনার বাচ্চা থাকে, শিশু থাকে, যেটার জন্য আপনি মনে করতেছেন যে ওইটা তার জন্য অনিরাপত্তা হবে, তাহলে মৃদু লাইট জ্বালানো যেতে পারে। এক্ষেত্রে একটা দৃষ্টিভঙ্গি আছে, আধুনিক যারা এইগুলো নিয়ে গবেষণা করেছেন, সেটা হচ্ছে যে পূর্ণ বাতি যেটা, সেটা নিভাতে বলা হয়েছে। এখন বলেন তো ভাই, আপনি ঘরের মধ্যে ঢুকছেন, ঢোকার পরে বলছে ভাই আলো দাও তো, আলো দাও। ঘরের মধ্যে ঢোকার পর আলো দাও মানে কি? ডিম লাইট দাও না বড় আলো দাও? বড় আলো দাও। তাহলে আপনি বড় আলোটা নিভাই ফেলেছেন। প্রয়োজন হলে যেটা একদম মৃদুমন্দ সেই আলোটা আপনি চালু রাখতে পারেন, সেটা আপনার জন্য নাজায়েজ হবে না, খেলাফে সুন্নাহ হবে না। তবে আপনার জন্য উপকারিতা এবং সুন্নাহর কাছাকাছি থাকা যে যতটুকু আলো মুক্তভাবে আপনি শুতে পারেন। সাথে সাথে এটাও মনে রাখতে হবে, এশার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়তেন, ফজরের আগে উঠতেন। আপনি আলোটালো একবারে ঘুটঘুটা অন্ধকার করে শুইছেন 2টার দিকে, আপনার এই হরমোন বিজ্ঞানীরা বলছে উৎপাদিত হবে না। আপনার এই হরমোন বের হওয়ারও টাইম আছে। এশার পরের থেকে মধ্যরাতের আগে এই পর্যন্ত মানুষের শরীরে এই হরমোনটা ছাড়ে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রত্যেকটার সাথে একটার সাথে আরেকটা পরিপূরক। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। তবে কেউ যদি ঘরের মধ্যে প্রয়োজনের কারণে ডিম লাইট জ্বালায় শোয়, নাজায়েজ নয়। তবে চেষ্টা করতে হবে আলো যত কম করে দেওয়া যায়, একদম নাই নাই করে দিয়ে যায়, এর মধ্যে আমাদের জন্য প্রশান্তির ঘুম আছে। রাতকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য এই যে আস্তরণ বানায় দিলেন, এইটা অন্ধকারের মধ্যে আমাদের জন্য কল্যাণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।